তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্রাফিক্স বাংলা চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। তো স্ক্রিনে যে ভিডিও দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আমরা দেখব। তো এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করব। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন বিনা ওয়াটারমার্কওয়ালা। তো চলুন আমরা শুরু করছি। তো প্রথমে আমরা কাইনমাস্টার ওপেন করে নিব। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে 16:9 এই ফ্রেমটা সিলেক্ট করে এখান থেকে আমরা কিউটা সিলেক্ট করব। তো বন্ধুরা, ভিডিওতে যে টেমপ্লেটগুলো আমি ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। থেকে একটা কালার সিলেক্ট করে নেব। তো আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। তারপর ব্ল্যাক কালারটাকে আপনারা একটু টেনে এখান থেকে এটাকে 20 সেকেন্ড করে দিবেন। তো আমি এটাকে 20 সেকেন্ড নিয়ে নিচ্ছি। আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে সর্বপ্রথম আপনারা এটাকে টেনে পজিশনে ফুল স্ক্রিন করে নেবেন। তো আমি এটাকে টেনে ফুল স্ক্রিন করে নিচ্ছি। দেন তারপর এই ছবিটাকে আপনারা টেনে এটাকে ব্ল্যাক কালারের সমান করে দিবেন। তো তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে এখানে বাম পাশে যে থ্রি ডট আইকন আছে সেখানে ক্লিক করবেন। এখান থেকে এটা ডুপ্লিকেট নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো একটা ছবি দুইটা হয়ে গেছে। তো এটাকে আমরা একটু টেনে ছোট করে একটু নিচে নিয়ে আসি। তো আমি এটাকে একটু নিচে বসিয়ে দিলাম। দেন উপরে প্রথমে যে ছবিটা আছে সেটাকে সিলেক্ট করবেন। তো সেটাকে সিলেক্ট করার পর এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একটু দেখতে পারবেন আলফা এবং ক্যাপাসিটি নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে এটাকে ক্যাপাসিটি কমিয়ে 50 অথবা 40 তে দিয়ে রাখবেন। তো আমি 40 তে দিয়ে রাখছি। দেন তারপর এখান থেকে ওকে করে দেবেন। দেন তারপর আমরা এখান থেকে একটি টেমপ্লেট অ্যাড করব। তো টেমপ্লেট অ্যাড করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে টেমপ্লেটগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করেছেন, তো সেখান থেকে আমি একটা টেমপ্লেট সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছি। তো টেমপ্লেট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জাস্ট একটু নিচে আসবেন। নিচে আসার পর স্প্লাইট স্ক্রিন নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন। দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দেবেন। দেন ব্যাগে চলে আসবেন। এখান থেকে আরেকটু নিচে চলে আসলে এখানে একটা ব্র্যান্ডিং নামে একটা অপশন আছে, সেটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে এটাকে স্ক্রিন মোডে দিয়ে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে নতুন বছরের এটাকে সিলেক্ট করে নিব। তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য আমরা আবারও এখান থেকে স্প্রাইট স্ক্রিনে চলে যাব। এখানে ফুল স্ক্রিন করে দিব। দেন এখান থেকে আরেকটু নিচে চলে আসলে এখান থেকে ব্লেন্ডিং নামে যে অপশন আছে সেটাতে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা সুন্দর মতো বসে গেছে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে যাই। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা যে সাউন্ডটা আছে সেটা মিউট করে দিব যাতে কপিরাইট না আসে। তো এটা আমি দুইটারই সাউন্ড আছে, দুইটাই আমি কপিরাইটের জন্য সাউন্ড মিউট করে দিচ্ছি। তো তারপর কি করবেন? তো তারপর হচ্ছে যে এখানে কালার লাইট নামের একটা ইফেক্ট আছে, সেটা আমরা অ্যাড করে নিব। তো এর জন্য আবার আমরা লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখানে কালার লাইট নামে একটা অপশন আছে, তো এইটাতে ক্লিক করবেন। তো এটাকে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এখানে রোটেট এন্ড মিররিং নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে রোটেট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে এটাকে ঘুরিয়ে নেবেন। দেন এখান থেকে স্প্লাইট স্ক্রিনে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর এখান থেকে আমরা আবারও ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে যে ব্লেন্ডিং নামের অপশনটা আছে সেখানে আবারও চলে যাব। তো ব্লেন্ডিং নামের অপশনে এসে এখান থেকে আমরা এটাকে স্ক্রিন করে দিচ্ছি। তো স্ক্রিন করার পর এখান থেকে কালারটা এটা গ্রিন কালার রয়ে গেছে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো সেই জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে অ্যাডজাস্টমেন্ট নামের একটা অপশন আছে, সেখানে চলে যাব। তো এখানে অ্যাডজাস্ট নামের অপশন এখানে একবারে নিচে চলে আসব। আসে এটাকে একটু বাড়িয়ে আমরা কালার অ্যাডজাস্ট করে নিব। তো
ব্যাকগ্রাউন্ডের সাথে দেখতে পাচ্ছেন কালার মিলে গেছে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসব, দেন আবারও ব্যাগে চলে আসব। তো এখান থেকে আপনি যদি আপনার পছন্দের কোনো মিউজিক অ্যাড করতে চান, তো সেই জন্য এখান থেকে অডিওতে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আপনার মিউজিক অ্যাড করে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মিউজিক কোনো অ্যাড করতে চাচ্ছি না, বাই ডিফল্ট যে মিউজিক আছে সেটাই ব্যবহার করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে একবার চালিয়ে দেখে নেবেন তো ভিডিওটি আপনার কেমন হয়েছে। তো এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এরপর কি করবেন, এরপর এটা ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এটাকে বিটরেট 10 রেখে এখান থেকে ফুল এইচডি অথবা 720 এটাকে দিয়ে ফ্রেম রেট 25-এ রেখে এখান থেকে সেভ আসে ক্লিক করবেন।